নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো এগ রোলের রেসিপি। আপনারা ফাস্ট ফুড সকলেই খেতে ভালোবাসেন। একবার বাড়িতে এভাবে আমার মতন করে এগ রোল বানিয়ে খাবেন, দেখবেন দোকানের মতনই একদম স্বাদ লাগবে। তাহলে দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 2 কাপের মতন ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিলাম তেল, সাদা তেল। লবণ আর তেল দেওয়ার পর আমি খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে দিচ্ছি। ময়াম না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না পরোটাটা খেতে। ময়দাগুলোকে খুব ভালো করে ময়াম দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি খুব অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। একবারে খুব বেশি জল দিতে যাবেন না, খুব অল্প অল্প করে ময়দাটাকে মেখে নিতে হবে। একবারে খুব বেশি জল দিয়ে ফেললে ময়দাটা নরম হয়ে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে জল দিতে হবে। এগ রোলের রুটিটা খুব বেশি শক্ত করতে যাবেন না, একটু নরম নরমই রাখবেন। তার জন্য ডোটাকে একটু নরম করেই মাখতে হবে। দেখুন, ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ মেখে নেব, তাতে রুটিটা একটু নরম হবে। খুব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন তার উপর দিয়ে একটু সাদা তেল আমি মাখিয়ে নেব। মাখানোর পর আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এটাকে 1 ঘন্টাও রাখতে পারেন বা 15 মিনিটও রাখতে পারেন। যাদের হাতে সময় নেই তারা একটু কম সময় করেই রাখবেন। একটু বেশি সময় করে রাখলে পরে ডোটা খুব ভালো হয়। এখানে আমি পেঁয়াজ আর শসাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন, আমি আধ ঘন্টা রেখেছিলাম। আমি আবারও ডোটাকে খানিকক্ষণ একটু মেখে নেব। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট কয়েকটা লেচি কেটে নেব। খুব বেশি ছোট করব না, একটু বড় সাইজেরই করব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন লেচি কেটে নেবেন। দেখুন, এখানে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে একটা শেপ করে নিচ্ছি। শেপ করে নিলে রুটিটা বেলার সময় একটু গোল ভালো হয়, তার জন্য আমি একটু শেপ করে নিচ্ছি। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে বেললে পরে রুটিটা মোটামুটি একটু গোল শেপে আসে। রুটি সম্পূর্ণভাবে আমার বেলা হয়ে গেছে, একদম পাতলা করে বেলেছি। এখন একটা তাওয়াতে আমি বসিয়ে দিয়েছি। এক পাশটা হয়ে যাওয়ার পর আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। প্রথমেই তেল দেব না, একটু সেঁকে নিচ্ছি, তারপরে আমি তেলটা দেব। আর এক পাশটা সেঁকে নেওয়ার পর আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি রুটিটাকে। রুটিটাকে খুব ভালো করে সেঁকে নেওয়ার পর আমি চারপাশ থেকে এভাবে তেল ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে এখানে লাল তেলও দিতে পারেন। এখন আমি আর এক পাশটা উল্টে দিয়ে সেই পাশে আমি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর রুটিটাকে আমি এভাবেই উল্টে পাল্টে ভেজে নেব। রুটিটা আমার একদম সেঁকা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি তাওয়ার মধ্যে। তেলটা একটু গরম হয়ে এলেই আমি এখানে ডিম ছেড়ে দেব। ডিমটাকে আমি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, শুধু লবণই দিয়েছি, আর কিছু দেইনি। ডিমটাকে দেওয়ার পর আমি এভাবেই চারপাশে ঘুরিয়ে নিচ্ছি যাতে একটু বড় হয়। এভাবেই ঘুরিয়ে নেওয়ার পর আমি তার উপরে যে পরোটাটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার পরোটাটা দেওয়ার পর আমি অপর পাশটায় এভাবে উল্টে দেব। দেখুন, একদম সেট হয়ে গেছে রুটিটার সাথে।
এখন আমি একটুক্ষণ সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। পরোটা আর ডিম আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। এখন আমি তার উপর দিয়ে যে কেটে রাখা শসা আর পেঁয়াজ ছিল সেটা আমি দিয়ে দিলাম। এখন একটু নুন ছিটিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন একটা কাগজ দিয়ে এভাবে এগ রোলের মতন করে মুড়িয়ে নিচ্ছি। দেখুন, বাড়িতে তৈরি একদম দোকানের মতন এগ রোল। আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন। আপনাদের এই এগ রোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের জন্য এইটুকুই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।